You remember me. Yeah, I promise. Stay out of my way. মার্ভেল ভক্তদের জন্য বড় চমক আসছে স্পাইডারম্যানের একদম নতুন অধ্যায় স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আর মুক্তির আগেই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্প্রতি নির্মাতা দল প্রকাশ করেছে কিছু এক্সক্লুসিভ বিহাইন্ড দ্য সিনসের ঝলক, যা দেখে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নতুন রহস্য আর উত্তেজনা। টম হল্যান্ড অভিনীত নতুন স্পাইডারম্যান সিনেমাটি এখনও মুক্তি পেতে কয়েক মাস বাকি, তবে তার আগেই পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেইটন ভক্তদের জন্য শেয়ার করেছেন সিনেমার কিছু বিশেষ মুহূর্ত। We used to know each other. বিশেষ করে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিল্মের কাস্ট ও ক্রিয়েটিভ টিম প্রকাশ করেছে 3টি অ্যানোটেড স্ক্রিপ্ট পেজ, অর্থাৎ সিনেমার আসল স্ক্রিপ্টের এমন কিছু অংশ সামনে আনা হয়েছে যেখানে লুকিয়ে আছে একাধিক হিডেন ক্লু এবং গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সবচেয়ে বড় বিষয় হলো এই স্ক্রিপ্টের পেজগুলো স্পষ্টভাবে তুলে ধরছে ব্র্যান্ড নিউ ডে এর নতুন বাস্তবতা। মনে আছে স্পাইডারম্যান নো ওয়ে হোমের শেষ দৃশ্য? ডক্টর স্ট্রেঞ্জের স্পেলের কারণে পুরো পৃথিবী ভুলে যায় পিটার পার্কারকে। নতুন তথ্য অনুযায়ী পিটার পার্কার এবার নতুন পরিচয়ে জীবন শুরু করতে চাচ্ছে। It amounts to a kind of নতুন অ্যাপার্টমেন্ট, নতুন নেইবারহুড এবং একদম নতুন বাস্তবতা। তবে এখানেই শেষ নয়। বিহাইন্ড দ্য সিনসের বিভিন্ন হিন্ট দেখে অনেক ফ্যান মনে করছেন এবার স্পাইডারম্যান এমন এক বিপদের মুখোমুখি হতে যাচ্ছে যা শুধু ফিজিক্যাল থ্রেট নয়, সাইকোলজিক্যাল থ্রেটও হতে পারে। আর স্ক্রিপ্টের হিডেন অ্যানোটেশনগুলোতে এমন কিছু ভিজুয়াল ক্লু দেখা গেছে যা ফিউচার ভিলেন, অল্টারনেট আইডেন্টিটি এবং পিটার পার্কারের মানসিক সংকট সম্পর্কেও ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে মার্ভেল এবার শুধু অ্যাকশন নয়, বরং ইমোশন, স্যাক্রিফাইস এবং আইডেন্টিটি ক্রাইসিসের গল্প তুলে ধরতে চাচ্ছে। ফলে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ইতোমধ্যে মার্ভেলের সবচেয়ে আলোচিত আপকামিং প্রজেক্টগুলোর একটিতে পরিণত হয়েছে। এখন ভক্তদের একটাই প্রশ্ন, এই নতুন পৃথিবীতে স্পাইডারম্যান কি আবার নিজের প্রিয় মানুষগুলোকে ফিরে পাবে, নাকি এটাই হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়?